নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদ্রেতা। শুরুতেই যে খবরে নজর রাখবো বলা হলো, রিপাবলিকের যে সবচেয়ে বড় তদন্তে নজর রাখবো। নিউ টাউন স্মার্ট সিটি, ঝকঝকে রাস্তা, ঝকঝকে শপিং মল, একের পর এক ঝাঁ চকচকে অফিস, এবং তার মধ্যে নিউ টাউনে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা ডেরা বেঁধে বসে আছে কোনো নথি ছাড়া। তারা সরকারি স্কুলে তাদের বাচ্চাদের পড়াচ্ছে কোনো নথি ছাড়া। তারা আমাদের রাজ্যে ভাতের পাতে ভাগিদার হচ্ছে, কাজ করছে। আটঘরা বস্তির ছবি দেখাবো আপনাদেরকে। এর আগে আপনাদেরকে আমরা মাসুদ বস্তির ছবি দেখিয়েছি, এবার আটঘরা বস্তির ছবি দেখাবো আপনাদেরকে। আটঘরা বস্তির ছবি দেখতে পাচ্ছেন। আটঘরা বস্তিতে কিভাবে দেখতে পাচ্ছেন একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ডেরা বেঁধে বসে রয়েছে ঝাঁ চকচকে শপিং মলের ঠিক পাশেই এই আটঘরা বস্তি, এবং এদের কারোর কাছে কোনো নথি নেই, কোনো কিচ্ছু নেই, অথচ এরা নির্বিঘ্নে নিশ্চিন্তে এখানে ডেরা বেঁধে বসে রয়েছে। সরকারি স্কুলে বাচ্চাদের পড়াচ্ছে, কাজে যাচ্ছে, কেউ একটা প্রশ্ন করার নেই। এবং প্রশ্ন করলে বলছে সবাই সব জানে, পুলিশ সব জানে, অর্থাৎ জেনে শুনে এদেরকে এখানে বসিয়ে রাখা হয়েছে। এবং এসআইআর যেই শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে এই বস্তির থেকে একের পর এক মানুষ কমতে শুরু করেছে। মানে এসআইআর শুরু হতে পিটটান দেওয়া শুরু হয়ে গিয়েছে। যে ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি এলিনা। এরকম অস্থায়ী ঘর এরকম বস্তিতে এখানে আমি দেখতে পাচ্ছি আরো ঘর রয়েছে, আরো অনেকে নিশ্চয়ই বসবাস করতো আপনার মতোই, যারা বাংলাদেশ থেকে চলে এসেছে। ভেঙে চুরি সব চলে গেছে, আর ঘর ভেঙে দিস না নেই তো মানুষ। তারা কোথায় গেল দিদি? তারা কোথায় গেল? কাজে গেছে। কাজে গেছে? অনেকে তো বলছে চলেও গেছে নাকি, বাংলাদেশে ফিরে গেছে। হ্যাঁ। কেন ফিরে গেল? কেন? এসআইআর এর ভয়? হ্যাঁ, এই ভয়তে সব চলে গেছে। এই ভয়? এসআইআর এর ভয়? আচ্ছা, আপনাকে কেউ কিছু বলেছে যে এসআইআর এর ভয় হচ্ছে বা আতঙ্ক হচ্ছে? কেউ কিছু বলেছে? কোনো? হ্যাঁ, বললো যে সরকার আমার গায়ে রাখবে না, আমরা আরেক এলাকাতে আইছি, সেই করে সব চলে গেছে। আচ্ছা, তাই জন্য চলে গেল, এসআইআর এর ভয়। আচ্ছা, এখানে আরো পরিবার যারা ছিল এই যে আটঘরা বস্তিতে, আমরা গতকাল দেখেছি মাসুদ বস্তিতে, সেখানেও অনেকে রয়েছে। এই আটঘরা বস্তিতেও আপনাদের মতন বাংলাদেশ থেকে আসা মানুষজন রয়েছে। তো এই মানুষগুলো কোথায় গেল? আপনি এখানে রয়েছেন, আরো কয়েকজন আমি দেখলাম রয়েছে, বাকিরা তারা কোথায় গেল? আজকে নাকি অনেকেই পালিয়ে গেছেন। কি কারণে ভয় পাচ্ছেন তারা? কেন ভয় পাচ্ছেন? ওই এসআইআর আসবে বলে ওরা সব চলে গিয়ে কি রকম এসআইআর আসবে বলে চলে যাচ্ছে। এসআইআর এর ভয় এখন বলতে পারবো না। কেউ কেউ কাজে গেছে, আমার শরীরটা খুব খারাপ হয়েছে। আমি এসআইআর আসছে তেরে, ভুয়ো নাগরিক নেবে কেড়ে। এরা নগদে নাগরিক হয়েছে, দালাল মারফত টাকা দিয়ে তারা ঢুকেছে, ঢুকে বাংলাদেশ থেকে এসে এখানে ঘাঁটি গেড়ে বসে রয়েছে। তারা রীতিমতো সরকারি স্কুলে বাচ্চাদের পাঠাচ্ছে পর্যন্ত, বাচ্চারা সরকারি স্কুলে পড়ছে, অথচ নথি না, একটাও নথি নেই তাদের কাছে। না আধার কার্ড আছে, না ভোটার কার্ড আছে। কেউ কেউ অবশ্য ম্যানেজ করে আধার কার্ড ভোটার কার্ড বের করেছে, এমন তথ্যও পাওয়া যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে। তবে বেশিরভাগেরই কোনো নথি নেই, তাদের পরিচয় কেউ জানে না। তারা বলছেন এই তো আমরা আসি, এই 1 মাস কাজ করব, তারপর চলে যাব। আটকাবার আছেটাকে, আবার উড়ে এসে জুড়ে বসবে। এরকম একের পর এক ছবি উঠে এসেছে আমাদের কাছে। এলিনার প্রতিবেদনে নজর রাখবো। পাঠিয়েছিল, হ্যাঁ, তার নামটা কি তোমার মনে আছে? কোন জায়গাতে ডেকে পাঠাই? চেয়ারম্যানের কাছে তুমি গেছিলে টিকার কার্ডের জন্য, সেই চেয়ারম্যান তার নাম কি একটু মনে আছে তোমার? কালু বলে ডাকে, এখন অরিজিনাল নাম কি আমি জানি। কালু বলে ডাকে। আচ্ছা, তোমাকে তার কাছে কে নিয়ে গেছিল? এখানকার লোকেরা নিয়ে গেল। এখানকার লোকেরা নিয়ে গেছিল। তুমি যখন এসেছিলে ওই মায়ের স্কুলে ভর্তি করবো বলে, তাই আধার কার্ড করবো বলে গেলাম, তা চেয়ারম্যান কোনো গুরুত্ব দেয়নি, আমি আর জানি না। কোনো গুরুত্ব দেয়নি? তুমি বলেছিলে তোমার কথাগুলো যে তুমি এভাবে চলে এসছো, তোমার অসুবিধা? হ্যাঁ, বলিলাম। তখন কি বললে শুনে? বলি দেখুন পরে, তার কোনো ইয়ে হয়নি, কারোর কাছে গিয়ে গিয়ে আমার আর পায় ওই। তাহলে কোনো তোমার কাছে কোনো ডকুমেন্ট বা কোনো নথিও নেই, মানে আধার কার্ড ভোটার কার্ড কিছু নেই? না। আচ্ছা, যখন চলে এসেছিলে 8 বছর আগে, তখন কোন পদ দিয়ে এসেছিলে তোমার মনে পড়ে? না, ওইটা আমার খেয়াল নেই। কত টাকা দিয়েছিলে তাকে, যার মাধ্যমে এসেছিলে? তা বলিস না। 3000 টাকা চোরাই পথে আসতে হয়েছিল, তারপরে এখান থেকে এখানে এসে বসবাস করছো। চমৎকার ব্যবস্থাপনা, চমৎকার যোগসাজশ। তারা বাংলাদেশ থেকে চলে এসেছে 8 বছর আগে, না আধার কার্ড, না ভোটার কার্ড, অবশ্যই কোনো নথি পাওয়ার কথা নয়, নথি নেই।
এবং নথি নেই, তারপরও দিব্যি ঘাঁটি গেড়ে বসে রয়েছে ঝা চকচকে স্মার্ট সিটির বুকে, অথচ দেখবার কেউ নেই, প্রশ্ন করবার কেউ নেই। স্থানীয় বাসিন্দারা তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন। কোন দিন না তাদের ঘরে ঢুকে পড়ে এই অনুপ্রবেশকারীরা, কোন দিন না তাদের ভাতের পাতে ভাগ বসায়। শুনুন স্থানীয় বাসিন্দারা কি বলছেন। আমাদের ইন্ডিয়ান যারা আছে, ওয়েস্ট বেঙ্গলে যারা থাকে, পশ্চিমবাংলা কলকাতার বাসিন্দা, তারা কিন্তু কর্ম করে খেতে পারছে না। এই বাংলাদেশিরা এসে রিক্সা চালিয়ে খাচ্ছে। আমাদের সাধারণ মানুষরা কিন্তু কম ভাড়া রুজি রোজগার পাচ্ছে। আপনাদের রোজগার কমে, আমাদের রোজগারটা কমে যাচ্ছে। আচ্ছা, এদেরকে তোল্লাইটা দেয় কে? মানে আপনি যেটা বলছেন, আপনাদের এই যে রোজগার কমে যাওয়া, আপনাদের এই এত বড় ক্ষতি, এখানে এত অনুপ্রবেশকারী, কিছু আমরা তো ভাবতেই পারি না যে নিউ টাউনের মতো জায়গায় এত অনুপ্রবেশকারী। দেখুন ম্যাডাম, এখানে প্রচুর ফ্ল্যাট হয়েছে। কেউ তো তোল্লাই দেয়, কেউ না কেউ তো এদেরকে পুষে রাখে, কেউ না কেউ তো এদের মদত করে, কেউ না কেউ তো এদের পাশে দাঁড়ায়। না হলে এত সহজে স্মার্ট সিটির বুকে এইভাবে ডেরা বাঁধা যায় না। আমাদের সঙ্গে জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রয়েছেন টেলিফোন লাইনে। আমরা কথা বলবো জগন্নাথ বাবুর সঙ্গে। জগন্নাথ বাবু, একের পর এক বস্তির ছবি আমরা দেখাচ্ছি। গতকাল মাসুদ বস্তি দেখিয়েছি, আজ আটঘরা বস্তি। কারো কাছে নথি নেই কিন্তু সরকারি স্কুলে যাচ্ছে, কারো কাছে নথি নেই কিন্তু তারা কাজ করছে। আমাদের গরিব মানুষের, আমাদের রাজ্যের গরিব মানুষের ভাতের পাতে ভাগ বসাচ্ছে। কাদের মদতে, কারা পাশে থাকলে এমনটা সম্ভব হয় বলুন তো? দেখুন, মাসুদ বস্তি বলুন বা আটঘরা বস্তি বলুন, এখানে তো আর বিএসএফ এর প্রহরা নেই, যা করে রাজ্য সরকার করে। তার ফলে এই যে বাংলাদেশিদের নিয়ে এসে এখানে প্যাকেজ সিস্টেমে কিছু রোজগারও হয়, 10, 20, 15 হাজার টাকা নিয়ে তারা ভোটার কার্ড বানিয়ে দেয়, রেশন কার্ড বানিয়ে দেয়, আধার কার্ড বানিয়ে দেয়, পাসপোর্ট দরকার হলে বানিয়ে দেয়। আর তারপর তারা এইভাবে আমাদের ভারতবর্ষকে তথা পশ্চিমবঙ্গকে ধর্মশালা ভেবে এখানে দুধেল গায়ে হয়ে যায়, ভোট ব্যাংক হয়ে যায়। তার ফলে এই অবৈধ অনুপ্রবেশকারীরা এসআইআর হলে তাদের আতঙ্কের কারণ আছে, এবং এদেরই রক্ষা করার জন্য তৃণমূল কংগ্রেস সক্রিয় হয়েছে। এবং তৃণমূল কংগ্রেস জানে যে তাদের এই ভোট ব্যাংক চলে গেলে তাদের হার কেউ ঠেকাতে পারবে না। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং তৃণমূলের মদতেই এটা সম্ভব বলে তিনি বলছেন। আমরা একের পর এক যে ছবিগুলো দেখতে পাচ্ছি, তাতে একটা জিনিস তো খুব পরিষ্কার, যে রাজ্যের শাসক দল বা পুলিশ কেউ না কেউ তো এর মদতদাতা। তা না হলে কিভাবে এটা সম্ভব? স্থানীয় বাসিন্দারাই তো বলছেন নিশ্চিতভাবে মদত রয়েছে। আমরা দুটো ছবি দেখাচ্ছি আপনাদের, আটঘরা বস্তি এবং মাসুদ বস্তির ছবি। দেখুন কিভাবে নির্দ্বিধায় নিশ্চিন্তে তারা ঘাঁটি গেড়ে বসে রয়েছে, এবং তাদের কারোর কাছে নথিটুকু পর্যন্ত নেই। কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ বা 2 মাস আগে এসেছে, এবং এসে দিব্য কাজ করে খাচ্ছে। একদম আমাদের রাজ্যের বুকে কাজ করে খাচ্ছে, আমাদের রাজ্যের সরকারি স্কুলে ছেলে মেয়েদের পড়াচ্ছে, অথচ তাদের কাছে কিন্তু কোথাও কোনো নথি নেই। কিভাবে এটা সম্ভব হতে পারে? নথি নেই অথচ এখানে ঘাঁটি গেড়ে বসে রয়েছে। পুলিশ কিচ্ছু জানে না, রাজ্য সরকার কিচ্ছু জানে না। তাহলে তো সরকারি ধরে নিতে হয় রাজ্যের নজরদারির নটুকু পর্যন্ত নেই। পুলিশের কাজ করছে না। যদি কাজ করতো তাহলে পুলিশের কাছে খবর থাকতো। আমরা একের পর এক এই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা আইনজীবী এবং বিজেপি নেতা কৌস্তব বাগচি, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি কি বলছেন এই বিষয়ে শুনবো। এই সমস্ত রাজনীতি বলুন, আচ্ছা বলুন, সমস্ত কিছুর আগে হচ্ছে আমাদের দেশ, আমাদের দেশের অভ্যন্তরীণ সুরক্ষা। এই বিষয়গুলো যাদের মাথায় থাকবে তারা চিৎকা চেল্লামিল্লি করবে না। আর মানুষ এই তফাৎটা খুব ভালো করে বুঝছে যে সংবিধান হাতে নিয়ে সংবিধান বিরুদ্ধাচরণ করছে কারা, আর সংবিধানের পক্ষে কথা বলছে কারা। এই তফাৎটা মানুষ খুব ভালো করে বুঝতে পারছে। সত্যি কথা বলছে কারা, সত্যি ছবি যে দেখতে পাওয়া যাচ্ছে তাতে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে সত্যি কথাটা কারা বলছে আদতে। কারণ এইভাবে মাসুদ বস্তি, আটঘরা বস্তি দুম করে এক রাতে গজিয়ে ওঠেনি। মাসুদ বস্তি, আটঘরা বস্তিতে আমাদের প্রতিনিধিরা যখন গিয়েছেন, পিঙ্কি, শেখর, আমাদের প্রতিনিধি এরিনা, একের পর এক যখন গিয়েছেন, গিয়ে তারা পরিষ্কার দেখতে পেয়েছেন যে তারা কেউ রাতারাতি এখানে বসেনি। হ্যাঁ, পালিয়ে রাতারাতি তারা যাচ্ছে এসআইআর এর ভয়,
কিন্তু রাতারাতি তারা গজিয়ে ওঠেনি। রীতিমতো 8 বছর 10 বছর ধরে স্মার্ট সিটির বুকে নিশ্চিন্তে ঘাঁটি গেড়ে বসেছিল তারা। আমরা একের পর এক বিজেপি নেতাদের সঙ্গে কথা বলেছিলাম, জানতে চেয়েছিলাম তাদের প্রতিক্রিয়া। তারা কে কে প্রতিক্রিয়া দিয়েছেন শুনে নেব। প্রমাণই দিয়ে দিয়েছে যে ভুতুড়ে বাঁচাও শুধু নয়, বিদেশি অনুপ্রবেশকারী বাঁচাও, দেশ বিপন্ন করো, হিন্দু মুসলমান ভারতবর্ষে যে নাগরিক আছে তাদের বিপন্ন করো, আর ক্রিমিনালের মতো করে যারা এসছে, যারা অপরাধ করেছে তাদের বাঁচাও, যাতে এরা শুধু ভুয়ো ভোট নয়, প্রচুর ভেবে রেখে দিন যে প্রচুর অপরাধমূলক কাজ আছে, যে কাজ অন্যেরা করতে চাইবে না, কিন্তু এই রোহিঙ্গাদের দিয়ে বাংলাদেশিদের দিয়ে যারা অবৈধ, তাদের দিয়ে অনায়াসে সেই পাপ কাজগুলো, সেই ভয়ঙ্কর কাজগুলো করিয়ে নেয় তৃণমূল। না হলে এদের বাঁচাতে চাইবে কেন? কিসের দায় পড়েছে? আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে পেয়ে গিয়েছি সিপিএম নেতা সুদন চক্রবর্তীকে। সুদন বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। একের পর এক ছবি আমরা তুলে ধরেছি, আপনি নিশ্চিতভাবেই দেখেছেন মাসুদ বস্তি, আটঘরা বস্তির ছবি, যেখানে বাংলাদেশিরা, এই ঝা চকচকে স্মার্ট সিটি বলা হয় যে নিউ টাউন, সেই নিউ টাউনের বুকে বাংলাদেশিরা নথি ছাড়া কেউ 8 বছর, কেউ 10 বছর নিশ্চিন্তে ঘাঁটি গেড়ে বসে রয়েছে। একটা জায়গায় রীতিমতো বাংলাদেশ কলোনি তৈরি হয়ে গেছে, মিনি বাংলাদেশ তৈরি হয়ে গেছে। শাসকের মদত ছাড়া এটা সম্ভব বলে মনে হয় আপনাদের? দেখুন, পশ্চিমবাংলায় এরকম বেহিসেবি ভোটার বেড়ে যাচ্ছে 2009 সাল থেকে হিসাব বহির্ভূত হবে। 2014-তে যখন এখানে তৃণমূল, তার সঙ্গে ওখানে বিজেপি আসলো, তখন সেটা আরো ভয়ঙ্কর ভাবে বেড়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই যে এসেছে 2014 পর অমিত শাহ, তার আগে যারা ছিলেন তারা এসবগুলো কেন কিছু দেখলেন না বর্ডার আমি জানি না। এখন যে লোকগুলো বসে আছে তাদের নাগরিকত্ব আছে কিনা, যখন নাগরিকত্বের বিবেচনা করবেন করুন। তো আসামে তো নাগরিকত্বের বিবেচনা করে এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করেননি। 19 লক্ষ লোককে বিপদের মধ্যে ফেলে মাঝ রাস্তায় ঝুলিয়ে রেখেছেন। বাংলাদেশের লোক বা ইত্যাদি ইত্যাদি যদি থেকে থাকে, দেখা যাচ্ছে অন্য জায়গার লোকও থাকতে পারে। মুখ্যমন্ত্রী নিজেই তো বলেছিলেন যে বিদেশি প্রচুর আছে, ফলে থাকতেই পারে। সেগুলো ঠিক মতো করে নাগরিকত্বের সময় যাচাই করা হোক। কিন্তু এখন এই ভোটার লিস্টে নাম তোলা, 24 সালের ভোটার লিস্ট যেখানে ভোট দিয়েছে মানুষ, সেটাকে বাদ দিয়ে এই ভোটার লিস্টে নাম তোলার মধ্যে দিয়ে ইঙ্গিতটা কিসের? এটা কি ভোটার লিস্ট হচ্ছে নাকি এটা নাগরিকত্বের লিস্ট হচ্ছে? এটা পরিষ্কার করুন। বেআইনি কানুন থাকা উচিত নয়, অনুপ্রবেশকারী কানুন থাকা উচিত নয়। কেন্দ্রীয় সরকারের যে আইন আছে আমাদের দেশের, সে আইন অনুযায়ী চলা উচিত। সে আইনে কিন্তু বলেছে 14 সাল পর্যন্ত যারা আসবেন, ধরে এক মতুয়া, তারা সবাই নাগরিক হবে। আপনি বোধহয় বুঝতে পারেননি সুদন বাবু, আমি বলছি আপনার প্রতিবেশী হয়ে যাচ্ছে বাংলাদেশিরা, ঘাঁটি গাড়ছে, নথি ছাড়া সরকারি স্কুলে পড়ছে। সুদন বাবু, আপনি যদি রিপোর্টিং গুলো দেখে থাকেন, এই নথি ছাড়া এ রাজ্যে সরকারি স্কুলে পড়া আটকাবে কে? কেন্দ্রের বিজেপি সরকার। আমি দেখিনি তাদের আশাটাকে আটকাবে বিদেশি সরকার, দিল্লি সরকার। আশাটাকে আটকাবে দিল্লির সরকার। কেন এখানে অনুপ্রবেশকারী হিসেবে রয়ে গেছে, ছানবিন করবার দায়িত্ব হোম মিনিস্ট্রির। আশাটাকে আটকানো বিএসএফ এর কাজ, বুঝলাম। ধরুন বিএসএফ ফেল করেছে সুদন বাবু, তারপর এ রাজ্যের বুকে 8 বছর কি করে বাসা বেঁধে থাকে সুদন বাবু বলতে পারেন? তারপর রাজ্য সরকারও ফেল করছে। দুটো কথা একসাথে বলুন। কেন্দ্রীয় সরকার ফেল করছে, রাজ্য সরকার ফেল করছে। দুটো কথা একসাথে বললে কথাটা ঠিকঠাক হয়, হাত বললে ঠিক হয় না। 8 বছর ধরে সুদন বাবু, আপনাদের হয়তো রাজনৈতিক দায়বদ্ধতা রয়েছে, 8 বছর ধরে এইভাবে নিউ টাউনের বুকে বাসা বেঁধে রয়েছে এবং পুলিশি মদত ছাড়া, রাজ্য সরকারের মদত ছাড়া অনুপ্রবেশকারীরা ভাতের পাতে ভাগ বসায় আমার অন্তত জানা নেই। সীমান্তে যখন কাঁটাতার নিয়ে গন্ডগোল হয় সুদন বাবু, আপনারা তখন কাঁটাতার দেওয়ার জন্য, জমি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে বলেন না? দিল্লির সরকারের মদতে পশ্চিমবাংলা সরকার আছে,
আরএসএস এর কথা চলে, আরএসএস এর কথা তৃণমূল চলে। আপনার এটা পছন্দ না হলেও বাস্তব এটাই। বর্ডারে আসছেন কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, এখানে এসে তারপরে তারা যে রয়ে গেছে রাজ্য সরকারের দায়িত্ব। 8 বছর ধরে রাজ্যের তৃণমূল, কেন্দ্রের বিজেপি, দুজনকেই বলতে হবে। বেশ, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ সুজন বাবু আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আমার হাতে আর সময় নেই বলে আপনার সঙ্গে কথোপকথন চালিয়ে যাওয়া সম্ভব হলো না। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।